This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ তিলোত্তমার জন্মদিন আর তিলোত্তমার বাড়ি থেকে শুরু হয়েছে মৌন মিছিল এবং একটি সভারও আয়োজন করা হয়েছে। সেই সভায় বক্তব্য রাখেন আন্দোলনরত ডাক্তাররা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো, আজ তিলোত্তমার জন্মদিন, ঠিক সেই 8ই আগস্ট থেকে 9ই ফেব্রুয়ারি, 6টি মাস এখনো কিন্তু পুরোপুরি বিচার পায়নি তিলোত্তমা। আজ তিলোত্তমার জন্মদিন এবং অভয়া ক্লিনিকের যে আয়োজন করা হয়েছে, নির্যাতিতার বাবা মার তারা কিন্তু আয়োজন করেছেন। আজ মৌন মিছিলের আয়োজন করা হয় তিলোত্তমার বাড়ি থেকে। আর অভয়া ক্লিনিক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি, গত 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল আরজিকর হসপিটালে, সেই আরজিকর হসপিটালে 9ই আগস্টের ঘটনার পর আজকে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আজ অভয়ার জন্মদিন। সেই অভয়ার জন্মদিনের দিন একেবারে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে দুটি অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছে। একটা হচ্ছে যে অভয়া যেখানে বাড়ি ছিল, অর্থাৎ অভয়ার পুরনো বাড়ি, যেখান থেকে অভয়া ছোট থেকে বড় হয়ে উঠেছিল, সেই মহেন্দ্রনগর এবং পার্থপুর, অর্থাৎ তার বাড়ি থেকে কিছুটা দূরে পার্থপুরের দুটি কিন্তু অভয়া ক্লিনিক করা হয়েছে এবং সেখানে কিন্তু একেবারে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা এসছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু চিকিৎসা করছেন। সকাল 10টা থেকেই অভয়া ক্লিনিক শুরু হয়েছে, দুপুর 1টা পর্যন্ত চলবে। আমার সাথে যে চিত্র সাংবাদিক রয়েছে বলরামদাকে বলবো একটু দেখাতে এই অভয়া ক্লিনিক, এবং এই অভয়া ক্লিনিকের ভেতরে কিন্তু একেবারে যে রোগীরা এসছেন এবং তাদের কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু একেবারে চিকিৎসা করছেন এবং সেই ছবি কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে এবং তার কিন্তু ভিড় ক্রমশ কিন্তু বাড়ছে এই অভয়া ক্লিনিকে। এবং অভয়া ক্লিনিকে আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি বেশ কিছু সিনিয়র ডাক্তার তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা কিন্তু চিকিৎসা করছেন এবং এই চিকিৎসা চলবে কিন্তু দুপুর 1টা পর্যন্ত। এবং এই যে অভয়া বিচার না পাওয়া পর্যন্ত তারা কেউ একেবারে যে আন্দোলনের জমি, সেই আন্দোলনের জমি ছাড়বেন না। কারণ আমরা জানি যে সঞ্জয় রায়, তার কিন্তু সাজা ঘোষণা হয়েছে, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার আমৃত্যু কারাদণ্ড হয়েছে, কিন্তু তারপরেও তারা মনে করছেন এটি একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা। সেই কারণে শুধুমাত্র একজন ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে না, সেখানে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন এবং সেই একাধিক ব্যক্তি যারা যুক্ত রয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ছেন তাদের এই আন্দোলন চলবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই জন্মদিনের দিন অভয়া কিন্তু বাড়িতে থাকতেন না। যেদিন থেকে তিনি কিন্তু এই ডাক্তারি পড়াশোনা শুরু করেছিলেন সেদিন থেকে তিনি কিন্তু সময় কাটাতেন রোগীদের সাথে এবং সেই কারণেই কিন্তু তিনি জন্মদিনের দিন বেশি করে রোগী দেখতে ভালোবাসতেন, রোগীদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন এবং সেই কারণে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আজকের কিন্তু এই অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছে। এবং এই অভয়া ক্লিনিকে যেমন জুনিয়র চিকিৎসকরা এসেছেন, তেমন যারা আন্দোলন করেছিলেন তারাও এখানে উপস্থিত এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা তো 9ই আগস্ট অর্থাৎ 10ই আগস্ট সকাল থেকে আপনারা রাস্তায় ছিলেন, আজকে 6 মাস হয়ে গেছে, আজকে অভয়া ক্লিনিক, আজকে অভয়ার জন্মদিন, কিভাবে আজকের দিনটাকে আপনারা করবেন, আন্দোলনের মধ্যে দিয়ে কাটাবেন? আমাদের বাংলার মেয়ের জন্মদিন, আমাদের মেয়ের জন্মদিন, আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে সেই জন্মদিন পালন করছি। আমাদের প্রতিবাদের মধ্যে, আমাদের দ্রোহের মধ্যে, আমাদের শোকের মধ্যে, আমাদের যন্ত্রণার মধ্যে। তার মধ্যে এখানে অভয়া ক্লিনিক হচ্ছে, আমরা স্বাস্থ্য শিবির করছি, আমাদের মিছিল আছে বিকেলবেলা 3টে থেকে কলেজ স্কোয়ার থেকে। আমরা সন্ধ্যাবেলা আরজিকর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন করব। সারা রাজ্যের মানুষ সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা বিভিন্নভাবে অভয়াকে স্মরণ করবে। একেবারে দেখো, শুধুমাত্র এই অভয়া ক্লিনিক নয়, আজকে দিনভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে তাদের যে ঘরের মেয়ে, সেই ঘরের মেয়ে যাতে, সেই ঘরের মেয়ের সাথে যারা অপরাধ করেছে তারা যাতে শাস্তি পায়, তার জন্য তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এবং এর পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মতামত তুলে ধরেছেন। যেমন আমরা জানি কুণাল ঘোষ থেকে শুরু করে নির্মল ঘোষ, তারা বিভিন্ন রকম মতামত তুলে ধরেছেন। এই যে অভয়ার মৃত্যু, এটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকে নানা রকম মন্তব্য করা হচ্ছে। আপনি তো আন্দোলনের প্রথম দিন থেকে রয়েছেন, কি বলবেন এই বিষয়টাকে? রাজনীতির কি বিষয় আছে? একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটার মধ্যে রাজনীতি নেই। যে হত্যা করা হয়েছে, যে হত্যা যারা করেছে তাদের বিচার চাইছে, এর মধ্যেও রাজনীতি নেই। এবং অভয়ার মা চাইছে, আমরাও চাইছিলাম দ্বিতীয়বার পোস্টমর্টম হোক, কেন হয়নি? এর মধ্যে রাজনীতির কি আছে? যারা রাজনীতি করার কথা বলছেন তারাই রাজনীতি করছেন। কিন্তু যেভাবে শাসক দলের পক্ষ থেকে দোষীদের আড়াল করবার জন্য তারা রাজনীতির নানা রকম রং চড়াচ্ছেন। আমাদের একটাই কথা, যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের সাজা চাই।
পশ্চিমবাংলার মানুষও সাজা চাইছেন, আমরাও সাজা চাইছি, বিচার চাইছি, আর তো কিছু চাইছি না। কেউ তো বলছেন না যে আমরা গিয়ে নবান্নে বসতে চাই, আমরা এমএলএ হব, এমপি হব, কেউ তো বলছেন না। পশ্চিমবাংলার মানুষ, অভয়ের বাবা মা সহ আমরা সকলে বলছি, যারা এই হত্যাকাণ্ডের বর্বরতার সঙ্গে যুক্ত তাদের সাজা হোক। শাসক দল থেকে বলা হচ্ছে যে তার বাবা মা রাজনীতি করছেন, আপনারা আন্দোলনে রয়েছেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন? বাবা মা রাজনীতি করছেন না, শাসক দলের লোকেরা রাজনীতি করছে। শাসক দলের লোকেরা নিজেদের লোকদের আড়াল করবার জন্যে, সন্দীপ ঘোষকে আড়াল করবার জন্যে, সিপি বিনীত গোয়েলকে আড়াল করবার জন্য তারা রাজনীতি করছেন। ওর বাবা মা রাজনীতি করবেন কেন? বাবা মা কি এমপি এমএলএ হবেন নাকি? বাবা মা কখনো বলেছেন আমি এমপি এমএলএ কাউন্সিলর হবো না? বলেনি তো কোনো। এবং ওরা রাজনীতি করার লোকও না। আমাদের পানিয়াটিতে তারা থাকেন দীর্ঘদিন ধরে, তাদের আমরা চিনি। তারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, একটি মেয়েকে পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছেন, ডাক্তার বানিয়েছেন। এটার জন্য তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তারা রাজনীতি করছেন। কোথায় কোনো রাজনৈতিক দলের সবাই গিয়ে বক্তৃতা দিয়েছেন না? দেননি তো। তারা বলছেন আমার মেয়েকে মারা হয়েছে, আমরা বিচার চাইছি। এবং যে বিচারটা বিচার করেছেন, তিনি তার বিচারের রায়ে তিনি বলেছেন অনেক অসঙ্গতি আছে। তা আমরাও বলছি, বাবা মা যেমন বলছেন, আমরা বলছি বিচারের নামে অনেক অসঙ্গতি আছে, দূর করে সঠিক বিচার হোক। এর মধ্যে কিসের রাজনীতি? এবং আবারও বলছি, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদের সুরক্ষা দেওয়া, নিরাপত্তা দেওয়া। তারা যদি না পারেন তাদের সরে যাওয়া উচিত। অভয়ের মা বাবা এমপি এমএলএ কাউন্সিলর হওয়ার জন্য বলছেন না। যারা কথা বলছেন তারা মিথ্যে কথা বলছেন। যারা কথা বলছেন তারা অসম্মান করছেন অভয়ের বাবা মাকে, তারা অসম্মান করছেন অভয়ের আজকে জন্মদিন, সেই সময় দাঁড়িয়ে তারা মিথ্যে কথা বলছেন। আমরা বলছি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কেউ অযোগ্য হয়, একদম রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা যদি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত হয়, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা যদি একদম সুব্রত, আমরা যে ছবি দেখতে পাচ্ছি